প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আমার ভিডিও যারা দেখো রেগুলার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং একটি মজার ক্লাস নিয়ে আসছি। খুব সহজে মৌলিক সংখ্যা চেনার উপায়। আমরা কিভাবে মৌলিক সংখ্যা চিনতে পারবো? আমরা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা জানা খুব দরকার। আর আজকের ক্লাস থেকে তুমি যেটা জানতে পারবে যে কোনগুলো মৌলিক সংখ্যা, কোনগুলো যৌগিক সংখ্যা এবং কোনগুলো স্বাভাবিক সংখ্যা। তুমি যদি আমার এই ক্লাসটি আজকে মনোযোগ সহকারে দেখো, আমি বিশ্বাস করি তোমার এই ক্লাস থেকে মৌলিক সংখ্যা সম্পর্কিত যে ভয়গুলো আছে এগুলা কেটে যাবে এবং একটা ফ্রেশ তুমি ধারণা পাবে। তো কথা না বাড়িয়ে ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ক্লাসটি ভবিষ্যতে দেখবে তাদের জন্য রইল শুভকামনা। চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা জানবো মৌলিক সংখ্যা চেনা সহজ পদ্ধতি। প্রথমত আমাকে জানতে হবে আসলে মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা কাকে বল, বা মৌলিক সংখ্যা বলতে কি বুঝি। দেখো, একেবারে সহজ কথা আমি যেটা বুঝি, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। অথবা তুমি যদি এভাবে বলতে পারো, কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে বাক্সে, এবং যদি সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। কারণ এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে আর অন্য কোনো বাক্সেস থাকার কি কোনো সুযোগ থাকবে না, এই সকল সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। চলো আমরা মৌলিক সংখ্যাটা আমরা চট করে লিখে ফেলি। মৌলিক সংখ্যা, তাহলে আমরা মৌলিক সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক থাকে না, তাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এরকম দুই চারটা উদাহরণ আমরা একটু দিই। যেমন দেখো, দুই দুই একটা মৌলিক সংখ্যা। দেখো, দুই এর গুণনীয়ক কে কে পাওয়া যায়? এক এবং দুই। তারপর আসো তিন, তিনের গুণনীয়ক কি? এক এবং তিন। পাঁচের গুণ কি? এক এবং পাঁচ। এই যে যে সংখ্যাগুলো আছে একটু খেয়াল করো। এখন এই দুই একে দুই, তিন একে তিন, অর্থাৎ দুইকে যদি আমি এক দ্বারা ভাগ দিই রেজাল্ট হবে দুই, দুইকে যদি দুই দ্বারা ভাগ দিই রেজাল্ট হবে এক, অর্থাৎ যার কোনো ভাগশেষ থাকবে না, এরা নিঃশেষে বিভাজ্য, ওই সকল সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে বাকিগুলো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। যেমন এই উদাহরণের সাপেক্ষে আমি আরেকটা উদাহরণ দিই। চার, একটু সংখ্যা দেখো, চারের গুণনীয়ক হচ্ছে এক, দুই, চার। খেয়াল করো, ছয়ের গুণনীয়ক এক, দুই, তিন, ছয়। তাহলে দেখো, এটার ডিফারেন্সটা আমরা একটু শিখি। ডিফারেন্স, পার্থক্য। এটা কি সংখ্যা? এটা আমরা পাইলাম মৌলিক সংখ্যা। আমরা এখানে কি পাইলাম? যৌগিক সংখ্যা। পার্থক্যটা তোমাকে একটু একদম ক্লিয়ার করে দিই, একটু খেয়াল করো। এখানে দুই এক দুই, আর কিচ্ছু যাচ্ছে না। তিন এক তিন, কিচ্ছু যাচ্ছে না। কিন্তু চারের ক্ষেত্রে এসে দেখো, এক দুই চার, অর্থাৎ এক দিয়ে চারকে ভাগ যায়, দুই দিয়ে চারকে ভাগ যায়, চার দিয়ে চারকে ভাগ যায়। ছয়ের ক্ষেত্রে দেখো, এক দিয়ে ছয় যায়, দুই দিয়ে যায়, তিন দিয়ে যায়, ছয় দিয়ে যায়। অর্থাৎ একের অধিক যদি গুণনীয়ক থাকে সেই সংখ্যাটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা, তাহলে এটাকে বলা হয় মৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সংজ্ঞা এবং এই উদাহরণের মাধ্যমে আমি আজকের ক্লাস থেকে এইটুকু ক্লিয়ার হলাম যে আমার কোনগুলো মৌলিক সংখ্যা, কোনগুলো যৌগিক সংখ্যা। এরপরে যদি তুমি বুঝতে না পারো কমেন্টে জানাও, আমি চেষ্টা করব আরো সহজ করে তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা এবার এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা জানতে গেলে, আরো সহজ করে আরো গভীরভাবে জানতে গেলে আমাদের একটু আরো বিশদ আলোচনা করতে হবে। চলো আমরা ওই বিষয়ে আলোচনা করি। দেখো, এখানে আমাদের প্রথম জানতে হবে স্বাভাবিক সংখ্যা। কেমন? স্বাভাবিক সংখ্যাটা দেখো, আমরা একটু দেখি। স্বাভাবিক সংখ্যার অন্তর্গত কিন্তু মৌলিক এবং যৌগিক সংখ্যা। তাহলে এক প্রশ্ন হলো, তাহলে স্বাভাবিক সংখ্যাটা স্যার কি?
দেখো খেয়াল করো, শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আমি আবার বলি, শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তার মানে তোমরা বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে শূন্য থেকে বড় কারা? 1 2 3 4 ডট ডট যাইতে থাকবে, এরা সবাই স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা একটু লিখি এখানে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর এখানে থাকবে 1। দেখো আমাদের এটা কিন্তু প্রায় এমসিকিউ কোশ্চেন আছে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে একটা কি? এই স্বাভাবিক সংখ্যার পার্ট কিন্তু 3টা। আমি আবার বলি, স্বাভাবিক সংখ্যার পার্ট হচ্ছে 1, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এ থেকেই আসছে কি স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এরা সবাই। তাহলে দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। এটা কিন্তু প্রায় এমসিকিউতে আসে। ক্লাস 5 এর বাচ্চাদেরও কিন্তু ওদের পরীক্ষায় ওদের যে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার কিন্তু প্রশ্ন আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, মনে রাখবা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবার আসো, তাহলে যৌগিক সংখ্যা কারা আমরা পাইলাম? আমরা এখান থেকে যৌগিক সংখ্যা যাব, ওই যে আমরা সংজ্ঞা অনুসারে একটু আগে যে আমরা সংখ্যা পড়ছি ওই অনুসারে আমরা লিখতে পারবো 4 6 9 10 12। দেখছো, এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, এই হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে প্রশ্ন হলো এটা কি? একটা কি? দেখো 1 কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, 1 একটি স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নেব। প্রশ্ন যদি আসে 1 কি, আমরা লিখবো 1 একটি স্বাভাবিক সংখ্যা, ইহা মৌলিক কিংবা যৌগিক কোনোটি নয়। খুব ভালো করে মনে রাখবে, 1 একটি স্বাভাবিক সংখ্যা, ইহা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাহলে আমরা এই মাধ্যমে স্বাভাবিক সংখ্যাটা ক্লিয়ার হয়ে গেলাম। স্বাভাবিক সংখ্যাটা বলতে কি বুঝি? শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যার উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে আসো, স্বাভাবিক সংখ্যা থেকে আমরা কি কি পাইলাম? 1 পাইলাম, মৌলিক সংখ্যা পাইলাম, যৌগিক সংখ্যা পাইলাম। প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম যে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি। এছাড়া আমি আরো 2টা ধাপে তোমাদেরকে মৌলিক আর যৌগিক সংখ্যা শেখাবো। শিক্ষার্থীরা খুব মনোযোগ দেখো মৌলিক সংখ্যা প্যাটার্ন 2 3 5 7, এই 4টি সংখ্যা আমি লিখে রাখবো। আগে লিখে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আমরা একটু লিখি। দেখো 1 থেকে আপাতত আমরা 30 পর্যন্ত করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ধরো 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 45 44 45 46 47 48 49 50। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম। এখন এর মধ্যে দেখো কোনটি মৌলিক কিংবা কোনটি যৌগিক, এটা বের করতে যদি আমি তোমাকে বলি, তোমার সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে। দেখো একটা আমরা ধরবো না, 1 আমাদের এটা মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। যেহেতু আমরা 2 3 5 7 এই সংখ্যাগুলো দিয়ে আমরা কাজ করব, তাহলে আমরা 2 3 5 7 আগে আমরা বের করে নিলাম। কারণ আমরা জানি 2 3 5 7 কিন্তু আমাদের কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবার আসো, এখানে যে 2 আছে, এখন 2 দ্বারা দেখো যে সকল সংখ্যা ভাগ যাবে তারা কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে 2 দ্বারা কারা ভাগ যায়? 4। খেয়াল করো 6
8, 2 দিয়ে কাটা যায় 10। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে কি করে তুমি মৌলিক সংখ্যা চিনবা? 12, 14, 18 এগুলা ভাগ যায়, এগুলা বাদ। যেগুলা কাটাকাটি যাবে, ভাগ যাবে, এগুলা বাদ হয়ে যাবে। দেখো সরি, এটা 35 তো কাটাকাটি যাচ্ছে না। 36, 38, 40, 42, 44, 46, 48, 50, এই 2 দিয়ে যে সংখ্যাগুলো বাদ চলে গেছে, এই সংখ্যা কেউই মৌলিক সংখ্যা না। এবার 3 দিয়ে আসো, 9, 3 দিয়ে 5, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 11 33, 3 দিয়ে 3 13 39, 3 দিয়ে 3 15 45। এবার আসো 5 দিয়ে, এটা তো আগেই হয়ে গেছে মৌলিক। এই যে 15 যায়, 3 5 15, 4 5 20, আগে হয়ে গেছে। 5 5 25, দেখো আগে 5 7 35, আগে হয়ে গেছে, আগে হয়ে গেছে, আগে হয়ে গেছে। 5 শেষে। এবার 7 দিয়ে কারা যাচ্ছে, দেখো 7 তো গেল, 7 দুগুণে 14 হয়ে গেছে, 3 7 21 হয়ে গেছে, 4 7 28 হয়ে গেছে, 5 7 35 হয়ে গেছে, মানে 7 দিয়ে সব চলে গেছে। 7 7 49। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 1 থেকে আমরা 50 এর মধ্যে কারে পাইলাম? কে আমাদের ক্রসের মধ্যে নাই? দেখো 2 3 এদেরকে আমরা ধরছি, এর আগেই মৌলিক সংখ্যা। তারপর 11 13 17 19 23 29 31 37 41 43 47। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখছো? মানে কত সহজে তুমি এই সংখ্যাগুলা দিয়ে কোনগুলো মৌলিক সংখ্যা তুমি বের করে ফেললা। তোমার ভুল হওয়ার সম্ভাবনা 0%ও নাই। তুমি যদি এই পদ্ধতি গেলো, অর্থাৎ 2 3 5 7, এটা হচ্ছে তোমার, মানে এটা হচ্ছে তোমার সেনাপতি। এরা এই সেনাপতি দিয়ে যাদের ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে, এরা কেউই মৌলিক সংখ্যা না। তাহলে বাকিরা সবাই মৌলিক সংখ্যা। দেখো এরা সবাই মৌলিক সংখ্যা, বাকি সবাই কি কাটাকাটি চলে গেছে। তাহলে আমরা বুঝে গেলাম খুব সহজে মৌলিক সংখ্যা চেনার পদ্ধতি। এছাড়াও আরো একটা পদ্ধতি আমি তোমাদের জন্য অ্যাপ্লাই করব, একটু খেয়াল করে দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু ধৈর্য ধরে দেখবা যে মৌলিক সংখ্যা তোমরা আর ভুলবা না। মৌলিক সংখ্যা এটা আরেকটা পদ্ধতি আছে, 6 and plus minus 1। 6 and plus minus 1, এটা আসলে এটা যে মানগুলো বেরোবে এখান থেকে তুমি 2 3, এই যে 2 2 3 5, এই যে এই দুটো সংখ্যা আগেই তুমি আমরা সেটেলমেন্ট করে নিলাম, যে 2 3 আগে নিয়ে নিলাম। তো 3 দুগুণে দেখো 6 দুগুণে 12, 12 1 কত 13। এখন আসো 3 6 18, 18 1 19, এটা খুব ছোট একটা, এই দুটো সংখ্যা বের হবে না। এই দুটো সংখ্যা এখান থেকে, অর্থাৎ 2 3 যে মৌলিক সংখ্যা তুমি আর আমি কিন্তু জানি, কিন্তু এই সূত্র দিয়ে তুমি এই 2 3 বের করতে পারবা না। তার পরবর্তী সংখ্যাগুলা তুমি বের করতে পারবা। দেখো আমরা এখানে n = যদি আমরা 1 ধরি, তাহলে আমরা n = 1 হলে তাহলে আমাদের কি হতো 6 × 1 + 1 কত হলো 7। 7 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আবার n = আবার যদি মাইনাস হয় তাহলে কত হলো 6 - 1 কত হলো 5। 5 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবার n = তুমি 2 ধরো, 6 দুগুণে কত 12, 12 একবার যোগ করবা একবার বিয়োগ করবা, অর্থাৎ 6 and plus minus 1 মানে কি একবার যোগ একবার কি বিয়োগ। তাহলে 6 দুগুণে 12 বা 11, আবার প্লাস দিলে এটা হয়ে যাবে 13। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু এখানে একটু ব্যাপার আছে। সকল অঙ্কই কিন্তু এখানে যেগুলা বের হবে সেটা কিন্তু যে মৌলিক সংখ্যা হবে তা না, এর ভিতরে কিছু যৌগিক সংখ্যা বের হবে। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখি, n = যদি 4 হয়, খেয়াল করো n = যদি 4 হয়, 4 × 4 + 1, 4 6 কত 24, 24 + 1 কত হলো 25। কিন্তু 25 তো মৌলিক সংখ্যা না। এখন আমি তো তোমাদেরকে বলেছি যে এই সূত্র দ্বারা সব মৌলিক সংখ্যা বের হয়, একটু ব্যাপার আছে। অর্থাৎ 5 এবং 7 এই দুটা সংখ্যা দ্বারা কোন সংখ্যা যদি নিঃশেষে বিভাজ্য হয়
মান বসানোর পরে যে সংখ্যাটা বের হবে এটা যদি 5 এবং 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওটা যৌগিক সংখ্যা। তাহলে দেখো আমরা এখানে কি বসালাম, n = 4, 4 কত 24, 24 কত 25, 25 কত দিয়ে ভাগ দিছে 5 দিয়ে। তাহলে এই 5টা কি এটা কি 25 কি নিঃশেষে বিভাজ্য না, এইটুকু তোমরা খেয়াল রাখবা। অর্থাৎ এই সূত্র তোমাকে ভেরিফাই করে নিতে হবে কোনটা তোমার মৌলিক হবে, কোনটা যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমি বিশ্বাস করি তোমরা যদি একটু টেনে টেনে দেখো এবং গভীরভাবে মনোযোগ দাও, তোমরা এই ক্লাস থেকে তোমরা মৌলিক সংখ্যা নির্ণয় সহজ পদ্ধতিগুলো পাবা এবং কোনগুলো যৌগিক সংখ্যা এইগুলো পাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।